বাবা, পচা বাবা, গুড্ডু বাবা, নন্টু বাবা, শান্টু বাবা। গুড মর্নিং। গুড মর্নিং। তাড়াতাড়ি করে খেয়ে নাও। ভিডিওটা করার সময় বুঝতেই পারিনি যে সাউন্ডটা ক্লিয়ার নেই। যাই হোক, এখানে চিন্টিকে আমি বলছি বউ তোর সঙ্গে স্কুল যাবে, দেখ ওই জন্য দাঁড়িয়েছে। ও হাসছে। প্রতিদিন স্কুল যাওয়ার সময় আমার একটাই রুটিন, আই কার্ড, ওয়াটার বোতল ওকে এগিয়ে দেওয়া। আর সকালবেলার দিকটা জানো তো ঠান্ডা এখনও বেশ ভালোই আছে, হাওয়াটা বেশ ভালো চলে। ওই জন্য ওকে বললাম হুডিটা পরে নে। স্কুল যাওয়ার সময় কতবার যে বাই করবে, হাক করবে। আর এখানে দেখো অতনু ওয়েট করছে ওকে জুতো পরাবে বলে। আর এই যে কিসি করছে, এটাও ওর রোজকার রুটিন। আর আমার রুটিন হচ্ছে আবার যাওয়ার সময় বলে দেবো ওয়াটার বোতল যেন ফিনিশ হয়, সাবধানে যেও। এবার ঘরটা একটু ফাঁকা ফাঁকা লাগবে, যাই হোক কি আর করা যাবে। চিন্টি স্কুল চলে গেল, তারপর অতনু বেরিয়ে গেল। আমি কিছুক্ষণ শুয়েছিলাম, তারপর বিছানাটা পরিষ্কার করছে, দিদির সঙ্গে গল্প করছি। বাড়ি কাজ বাকি আছে, আমার বাড়ি প্রথম কিনা, এই টুকটাক গল্প করতে করতে বিছানাটা পরিষ্কার করছি। দিদির সঙ্গে মজা করতে বেশ ভালো লাগে, কথার আগেই একগাল হাসি দেয় তো। আর প্রতিদিন জানো তো জানলাটা খোলার সময় ভাবে কি যে কিছুক্ষণ বসবো, সেটা আর হয়ে ওঠে না। যা কেয়ার করার। এখানে দিদি কাজ করছে, মটরশুঁটি আর লঙ্কা ছাড়াচ্ছে। তাও দিদির কাছে এসে বললাম, তুমি জানো কতটা দামি তোমার নাম কোহিনুর? কোহিনুর হীরা কত দামি তুমি সেটা জানো? দিদি বলে না। আমি এই যে বললাম তুমি জেনে নিলে। বলে আমি তো আর দামি না। এই ছোটোখাটো ইয়ার্কিগুলো করছিলাম। তারপর দিদি এদিকে তাড়াতাড়ি করে কাজ করছে, আর বউবো খুব ডিস্টার্ব করছে, ওই জন্য ওকে বেঁধে রেখেছি। তারপর দেখো বউবোর খাবারটা রেডি করছি, বউবোকে দুধ আর মুড়ি দিচ্ছে। এখন দেখছি কদিন ধরে দুধ রুটি এগুলো খাচ্ছে। তারপর আমি রান্নাঘরটা আবার পরিষ্কার করছি। দিদি যে বাসনগুলো ধুয়ে দিয়ে গেছে সেগুলো গুছিয়ে রাখছি। সঙ্গে দিদিও কাজ করছে। যতদিন আমি সুস্থ স্বাভাবিক থাকবো এরকম পরিষ্কার করে ঘরটা টিপটাপ রাখবো। আমার দেখতেও খুব ভালো লাগে, আর দেখবে ঘর দুয়ার পরিষ্কার থাকলে মন মেজাজ একদম ফুরফুরে থাকে। গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি দর্শক ভালো আছো, আমি খুব ভালো আছি। বাজে এখন 9:10, ব্লগটা শুরু করছি। চিন্টি স্কুলে গেল, তারপর আমি একটু শুয়েছিলাম। 9টা নাগাদ উঠলাম, উঠে ব্লগ এডিট করা, পুরোটা এডিট করিনি, এডিট করে আপলোড করলাম। বিছানাটা পরিষ্কার করলাম, তোমাদের দেখালাম। রান্নাঘরে টুকটাক কাজ সারলাম। এখন বাইরে ধোয়া মোছা বাকি, গাছে জল দেওয়া বাকি, জামা কাপড় সব তুলে ভাঁজ করে রেখেছি। 2-4টে ছিল আর কি। তো আমি তোমাদেরকে বললাম নতুন দিদি কাজ করছে, খুব দামি সে, কারণ তার নাম হচ্ছে কোহিনুর, সবচেয়ে দামি হিরে। আমি সবসময় এটাই বলি। এর আগেও একদিন কাজ করেছে, ছুটি করে বলে, তোমাদের বলেছিলাম ছুটি করে বলে ওকে সারিয়ে দিয়েছিলাম। আজকে হাসিনাদি ফোন করে বললো মোনাদির যে একটা বোন আসতো আমার বাড়িতে কাজে, তোমাদের মনে আছে? সেই বোনের কথা বলছিল। তাই আমি বললাম ঠিক আছে পাঠিও, দেখি কথা বলে। এখন 2টো লোক আমাকে রাখতেই হবে, নাহলে পরে হবে না। কারণ এই যে এদের যে ছুটির সমস্যাটার জন্য আমাকে সাফার করতে হয়। যাই হোক, এখন কাজকর্ম করবো। আর আজকে আমাদের ব্রেকফাস্ট লাঞ্চ সব এক, কড়াইশুটির কচুরি আর ডিম কষা। ওখানে আমার বউ ডিস্টার্ব করছে। কি হয়েছে গো ঘন্টু? চুপ করে বসো, ডিস্টার্ব করো না, নতুন পালিয়ে যাবে তারপর। ভীষণ টেস্টি হয়েছে কড়াইশুটির কচুরিটা। আমি ফ্রেশ হয়ে একটা কচুরি শুধু নিয়ে খেয়েছি, পরে খাবো জমিয়ে। কাজবাজগুলো সেরে নি। দেখো হাতে মলমটা নিয়ে ঘুরছি। রাত্রেবেলা এটা পায়ে দিয়ে আমি শুই, যাতে পাটা না ওই একটু খসখসে ব্যাপার হয় না, ড্রাই হয়ে যায়। তারপর কারো কারো তো পা ফেটে রক্তও বেরোয়। কারো কারো কি, আমার শাশুড়ি মা আর আমার মায়ের রক্ত বেরোয় না, কিন্তু পা ফাটে দেয়। ওই জন্য আমি ভীষণ ভয় পাই যে হয়তো পা ফাটলো। পাটা একটা বাজে লাগে না দেখতে, এমনিই তো খুব সুন্দর। তারপর যদি আরো ফেটে চৌচির হয়ে যায় তাহলে তো হয়েই গেল আর কি। প্রথমে টেনশনে পড়ে গেছিলাম। কোহিনুরদির আসার কথা ছিল তোমার 8টার সময়, ও এলো তখন বাজে 9:45। তখন ও এসছে। আমি তাই দিদিকে ফোন করলাম, আগে যে দিদি কাজ করতো সেই দিদিকে ফোন করলাম। আমি বললাম যে এরকম এরকম ব্যাপার। বলছে না আমার বাড়িতে এসেছিলো, টিফিন বক্সগুলো নিয়ে গেছে, তো ও যাচ্ছে। নিশ্চিন্ত হলাম। না হলে একটু চেনটা নিয়ে এখানে দিয়ে দাও না, চেনটা নিয়ে এইখানটা সোফায় দিয়ে দাও। তো তারপর একটু নিশ্চিন্ত হলাম যে বাসনপত্রগুলো অ্যাটলিস্ট ধুয়ে দিলে হয়ে যাবে। আমি এখন গাছে জলটা দিই, বাইরেটা ধোয়া মোছা করি। আর ও তো কাজ করছে, ও কাজ করুক ওর মতো করে। আমি বেশি ডিস্টার্ব করবো না, এটা ওটা সেটা। কালকের দিনটা একটু দেখিয়ে দিতে হয়েছে, ব্যাস। আজকে আর কিছু দেখানোর নেই। ফোন করছে,
যাই হোক চলো, সবার আপডেট দিয়ে দিয়েছি। ওয়েদারটা আজকেও ক্লাউডি। এই ওয়েদারটায় আমার ঝিমঝিম একটা ব্যাপার চলে আসে, ভালো লাগে না। আজকে মায়ের হাতে বিরিয়ানি খাবো, খুব এক্সাইটেড। জানো তোমার মা বিরিয়ানিটা ভীষণ ভালো রান্না করে। কালকে টুসি দিয়ে এসেছিলো, গল্প করছিলাম টুসির সঙ্গে। যাই, যদি থাকে কি, দেখো এটা তো পিকনিকের ব্যাপার, আর মার যেহেতু অফিসের স্টাফরা মিলে করছে, সেখানে তো আমি টুসিদিকে ইনভাইট করতে পারি না। আমার বাড়িতে যদি পার্সোনাল কিছু হতো, আমি টুসিদিকে মানে বলতে হতো না, আমি এমনিই বলে দিতাম যে টুসিদি তুমি এসো। আমি বলেছি তাও টুসিদের জন্য আমি পাঠিয়ে দেবো। ইনভাইট তো করতে পারছি না যে বাড়িতে এসে খেয়ে যাও, আমি কন্টেনারে করে পাঠিয়ে দেবো। মাকে বলেছি, মা বলেছে ঠিক আছে তুই পাঠিয়ে দিস। এবার আমরা নিজেরাই যাচ্ছি, একটা কেমন লাগছে যে সবার ফ্যামিলি মেম্বার, তবু আমার শাশুড়ি যাচ্ছে। আমার শ্বশুরবাড়ির লোকজনকেও বললো মা, আর শ্বশুরবাড়ি বলতে শাশুড়ি আর শ্বশুরকে বলা হয়েছে, সেখানেই আমার একটা আনকমফোর্টেবল লাগছে। তাও কি বলতো, যেহেতু কাকু, তারপর ওদের বাড়ির লোকের সঙ্গে কথাবার্তা একটু মেলামেশা সবই আছে, যেহেতু ওই জন্য অতটাও লাগছে না, কিন্তু একটু আনকমফোর্টেবল লাগছে। যতই হোক, একটা নিজের বাড়ির অনুষ্ঠান আর একটা লোকের জিনিস আর নিজেদের বাড়িতে করা, সেটার মধ্যে তফাৎ আছে, তাই না? আমি ঠিকভাবে গুছিয়ে কথাটা বলতে পারলাম না। যাই হোক, তোমরা বুঝে নিও। চলো, সবার আপডেট দিয়ে দিয়েছি। ও অতনুর কথা বলি, অতনু ব্রেকফাস্ট করে গেছে মনে হয়। আজকে তো কচুরি হয়েছে, কচুরি লুচি এসব হলে পরে তো, তারপর চাউমিন, এগুলো হলে ব্রেকফাস্টও করে যায়। রুটি হলে পরে নিয়ে যায়, তখন ওর সময় হয় না। আর বোবোকে দুধ মুড়ি দিয়ে এসে ও খাচ্ছে, খাওয়া মনে হয়েও গেছে। ব্যাস, সবার আপডেট দিয়ে দিয়েছি। চলো আর বাজে বকবক না করে ব্লগটা শুরু করি। তোমরা দেখতে থাকো আর সামনে থাকো। বাজে এখন 11:10 এখনো হয়নি, কিন্তু মোবাইলে দেখা যাচ্ছে 11:10। আমার রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে। কোহিনুর দিয়ে এখন কাজ করছে। মুখটাকে ওরকম করলে কেন তুমি? যাই হোক, আর বিছানাটা পুরো নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। দুঃখের বিষয় জানো, আমার ট্রাইপডটাও ভেঙে গেছে, তাই এই ট্রাইপডটা দিয়ে এখন আমাকে কাজ চালাতে হচ্ছে। নতুন একটা অর্ডার দিয়েছি, যবে আসবে তবে আবার শান্তি। এই জায়গাটা এখন কি ভালো লাগছে, তাই না বলো? বাজে এখন 11:30। কি ভাল লাগে না পরে পরিষ্কার থাকলে পরে। আরে চিৎকার করছো কেন তুমি? চিৎকার করছো কেন? বললাম চিল্লাচ্ছ কেন? ও, কি পরিষ্কার সবকিছু চারিদিকে। এখন শুধু মোছামুছিটা করা বাকি। এখন অনেকটা সময় আছে, এখন আমি খেয়ে নেব, খিদে পেয়েছে। আর আজকে যেহেতু কচুরি হয়েছে, আমার একটু খিদেই পাচ্ছে। ভাত তো আজকে সারাদিনে জুটবে না কপালে, তার কারণ ভাত আমি করিনি। ভাত আছে যদিও, কিন্তু ওটা ঘন্টু, ওখানে ভাত বসালে আমার ছেলেটার ভাগে কম পড়ে যাবে, তাই জন্য ভাত আর খাবো না। এখন কচুরি আর হাঁসের ডিমের কি হচ্ছে কষা করেছি। চলো তোমাদেরকে দেখাই, তারপর খাবারটা বেড়ে খেতে বসি। খেয়ে দিয়ে নিই, তারপরে চিন্তি আসলে পরে ও স্নান টান করে যেমন হোমওয়ার্ক করবে, খাবার খেতে দিয়ে দেবো। ব্যাস, একই তো রুটিনের তো কোনো চেঞ্জ নেই, একই জিনিস। এখন কদিন ধরে না আমি ঘন্টুকে দুধের সঙ্গে মুড়ি, দুধের সঙ্গে রুটি দিচ্ছি, বেশ খাচ্ছে। আর ওই পেডিগ্রি বলো, রয়্যাল ক্যানিং বলো এনে দিলে পরে এখন খায় না। বড় হয়ে গেছে তো, টেস্ট চেঞ্জ হয়ে গেছে, বাবুর এখন টেস্টি খাওয়ার দরকার। চলো কচুরিগুলো দেখাই, আমিও খাই। শীতে কচুরি তো খেয়েছি, কিন্তু আমার ঘরে এই প্রথমবার হলো। আর এই যতবার খেয়েছি মাই করে দিয়েছে, দেখেছো কতটা পুর দিয়ে দিদি কচুরিটা করেছে। আমি একটা খেয়েছি, খুব টেস্টি হয়েছে খেতে। এই হচ্ছে কচুরি, আর এখানে হচ্ছে হাঁসের ডিমের কষা, যার মধ্যে মাকে দেওয়া হয়েছে, দিদিকে দেওয়া হয়েছে, ওই জন্য বাটিটা একটুখানি এদিক ওদিক হয়ে রয়েছে, চারদিকে ছড়িয়ে রয়েছে। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। তোমাদের তো দেখিয়েছি, সিনটিকে এখন খেতে দিচ্ছি। নাও ঝটাপট খেয়ে ফেলো। বাজে এখন 3:12, সমস্ত কাজ কমপ্লিট। ভাবলাম আজকে একটু যখন সময় আছে, সকালে তো হয় না, তাই এখনই একটু এই জানলাটা খুলে গাছগুলোর সামনে একটু বসি। আর সিনটিকে দিয়ে দিয়েছি লাঞ্চ। আজকে তোমাদের তো বললাম যে, আজকে মানে বহুবার বললাম না, আজকে আমাদের ভাত হয়নি, আর রাত্রেবেলাও ভাত না, মা বিরিয়ানি করবে। তাই মাকে বললাম কি, মা না, আমার মায়ের হাতে তো প্রত্যেকটা রান্নাই ভালো, সেটার কোনো ব্যাখ্যা হয় না। আর আমার মা চিকেনটা খুব ভালো রান্না করে, আমার মাটনের থেকেও আমার মায়ের হাতে চিকেনটা খেতে খুব ভালো। এদিকে আমার মা কিন্তু চিকেন খায় না, কিন্তু এত ভালো কি করে রান্না করে আমি জানি না। আর মাকে বললাম তুমি তো ভাত করবে দুপুরে, আমার জন্য একটু ভাত রেখে দিও, আমি তাড়াতাড়ি যাবো, আমি একটুখানি গিয়ে আগে চিকেন দিয়ে ভাত খাবো,
তারপর রাত্রে যখন সবাই খাবে তারপর একদম সবার লাস্টে আমি বিরিয়ানি খাবো। মা বললো আচ্ছা ঠিক আছে। মায়ের না কোনো বিকল্প হয় না, মা মাই হয়। আমার শাশুড়ি মাও মানে খুব কি বলতো, যখনই ধরো আবদার করলাম এটা করে দাও বা ওটা করে দাও, তখনই মানে করে দেয়। এই পিঠে যখনই বলি যেটা তখনই করে দেয়। এরা মানে এদের কোনো বিকল্প নেই। যাই হোক, এখন একটু বসি, গাছগুলোর দিকে একটু তাকিয়ে বসে থাকবো, কত আকাশ কুসুম পরিকল্পনা করব। তারপর সিনটির হয়ে গেলে শুয়ে পড়বো। মাথাটা একটু যন্ত্রণা করছে, সকালবেলা কচুরি খেয়ে, যেমন রুটি কচুরি তারপর লুচি এসব খেলে পরে না আমার মাথা যন্ত্রণা করে, শরীরটা কেমন যেন ভার ভার লাগে। ভাত খাওয়া মানুষ তো, এইসব খেলে পরেই আমার শরীরটা একটু এদিক ওদিক হয়ে যায়। এমনিতেও শরীরটা না আমার খুব একটা ভালো না, কেন জানি না, মানে মাথা যন্ত্রণা, গায়ে ব্যথা, পায়ে ব্যথা, শরীরে এনার্জি নেই, কিছু না কিছু লেগেই থাকে। অতনু বলছিল তুমি একটা ফুল বডি চেক আপ নিয়ে নাও। আচ্ছা, চেক আপ করালেই আবার এই রোগ সেই রোগ বেরোবে, তখন আবার মাথায় এইসব উল্টোপাল্টা চিন্তাধারা ঘুরতে থাকবে, তাহলে আমার শরীর আরও খারাপ হয়। যতদিন পারা যায় দেখি, তারপর যখন দেখবো যে না করতেই হবে তখন তো করবোই। কিন্তু আবার বেশি দিন ফেলেও রাখবো না, বেশি দিন ফেলে রাখলে পরে আবার হিতে বিপরীতও হতে পারে, তাই না? চলো, অনেক জ্ঞানের কথা বললাম, আবার পরে দেখা হচ্ছে। গুড ইভিনিং, বাজে এখন 8:40। অনেকক্ষণ পর আবার ক্যামেরাটা অন করলাম, ভালো একটা ঘুম দিয়ে উঠলাম। উঠে সোনালির সঙ্গে একটু কথা বললাম পড়ানোর বিষয়ে, একটু টাইম অ্যাডজাস্টটা একটু প্রবলেম হচ্ছে, তো সেই বিষয়ে কথা বললাম। আর যখন আঁকার আন্টি আসবে পূজা, তখন ওর সাথেও আমাকে একটু কথা বলতে হবে, কারণ সোমবার দিনটা একটু প্রেশার হয়ে যাচ্ছে সিনটির জন্য। তো এই ব্যাপারে একটু ডিসকাস করলাম, উঠলাম, ফ্রেশ হলাম, ঘর ঝাড় দিলাম। ওদের আজকে আর টিফিন দেওয়া হয়নি, কথাবার্তা বলতে দেরি হয়ে গেছে, আর সোনালিরও প্রায় পড়ানো শেষের পথে। মাও ফোন করলো, শাশুড়ি মাও ফোন করলো কখন আসছে। এখন রেডি হব, এখানে জামা কাপড় সব রেডি করে নিয়েছি। আর দুপুরবেলা না কচুরি খেয়ে আমার একটু পেটটা গড়বড় হয়েছে, তারপর বাড়ি গিয়েও আবার বিরিয়ানি খাবো, উল্টোপাল্টা খাওয়া হবে। অতনু আজকে এই যে দুধের মিষ্টি, গুড়ের রসগোল্লা আর দই, আর এখানে চকলেট মিষ্টি। হাতটা কি কালো লাগছে লাইটের জন্য বাবা। তো এগুলো আর ফ্রিজে রাখবো না, তার কারণ যদি এসে খায় তাহলে ফ্রিজের মিষ্টি না ভালো লাগে না খেতে, আবার গরম করতে হবে, যেন বাইরেই থাকে, এসে যদি খাবে তারপর ফ্রিজে রাখবো। চলো এখন রেডি হই, বাইরে গরম, ঠান্ডা নেই বললো সোনালি, তো একটা নর্মাল কুর্তি পরেই বেরিয়ে যাব, চাদর নিয়ে যাব। মায়ের কাছ থেকে যদি ঠান্ডা লাগে আসার সময়, তখন মায়ের থেকে নিয়ে চলে আসবো। চলো আবার পরে দেখা হচ্ছে। বাজে এখন 9:10, স্বামী আর সেন্টি দুজনেই রেডি। দেখো কি কিউটি লাগছে, খুব সুন্দর লাগে। চুলটা কি সুন্দর করে বেঁধে দিয়েছি, দেখেছো? আরে বাবা রে কিউটি ভাই। চলো, অনেকটা লেট হয়ে গেছে, মায়ের সঙ্গে অলরেডি ছোট্ট করে একটা প্র্যাঙ্ক করে নিয়েছি। এখন মার কাছে যাই, এখন নাহলে রেগে যাবে, এবার অনেক লেট হয়ে গেছে। চলো বেরোই, পরে দেখা হচ্ছে বাড়ি গিয়ে। এই ছোট ছোট বাটিতে কি দেবে মা? এখানে ডিম সেদ্ধ, এখানে মাটন, মাটন না চিকেন না মাটন, এটা তো ভাত, এই হচ্ছে বিরিয়ানি। ওমা, চিকেনটা কোথায়? চিকেনটা, এটা চিকেন? হ্যাঁ মা, আমি তো বললাম মাটন, দেখে বোঝা যাচ্ছে না চিকেন না মাটন। খুব সুন্দর হয়েছে রংটা। দেওয়ার সময় একটু ইয়ে করে দিতে হবে, নাহলে ভেঙে যাওয়ার চান্স। না না, ডিমগুলো তোলা হয়েছে এই মাত্র, এই ওপরে থাকলে কি দারুণ হয়েছে হয়তো। এখন 9:26, এখনো কেউ আসেনি, আর মা তখন থেকে এটা ঢাকা দিয়ে রাখবো, নাহলে ঠান্ডা লাগবে, হয়ে যাবে, ঠান্ডা লাগবে বলছে। আর বাইরে কি গরম লাগে, কোনো ঠান্ডা নেই। কি এটা? হ্যাঁ এই কুলটা হলে কত সুন্দর, পুরো শুকিয়ে গেছে, শুধু মা এসছে আর কেউ আসেনি। আমি এখন একটু বেরোবো, আমি যাবো বিটু কাকুর দোকানে মাছ আনতে, আমাদের তো মাছগুলো সব মরেই গেছে। যাই দুটো গোল্ডফিশ নিয়ে আসি, এখনই ওটা নাহলে পুরো ফাঁকা তো ভাল লাগছে না দেখতে। আমি যাবো, ঠিক আছে চলো পরে দেখাচ্ছি। হ্যাঁ এখানে আমাদের চা রেডি, আর মারা কাজ করছে, মা বিরিয়ানি বাড়ছে, আর ওদিকে মা চিকেন রেডি করছে। কালারটা কি সুন্দর এসছে মা, ভালো হয়েছে বললি তো? হ্যাঁ ভালো হয়েছে।
খেয়ে কিন্তু বলবে হ্যাঁ কেমন হয়েছে। বলি কে করেছে এটা? আমি। বলতে গেছিলাম দারুণ দারুণ। না না, মা করেছে। যে করুক না কেন আমি বলবো খুব ভালো হয়েছে। এখন অব্দি ভালো করে বুঝিয়ে উঠতে পারলো না, আগে বলছে ভালো করে কে আরে আজকে তো আমি তো ফিনিশ করবো হ্যাঁ? কিছু দেবে দাও। মুড়ি মুড়ি মায়ের মুখটা একটু দেখো, আর এখানে চিকেনটা দেখো। হ্যাঁ দারুণ আছে। এক্সপ্রেশনটা শুধু মায়ের দেখার ছিল। মা এখন কিছু বলবে না, বলো লোক আছে তো তাই। না না, আমি বললাম কি এখানে রেখে খাও, নাহলে দিদিনকে ভূতে ধরবে তো। আমি ব্লগে দেখাচ্ছি বা সবাই বলবে যে তোমার এই কুসংস্কার গুলো সত্যি এখনো অবধি কন্টিনিউ করে। কি সুন্দর দেখেছো, চিকেনটা ঝাল হয়েছে, গপ গপ খাচ্ছে। এটা যদি ভাত দিতাম তরকারি দিয়ে তাহলে পরে ঝাল হয়েছে, তাই না? আজকে কচুরি হয়েছে তো, কচুরিটা কি ভালো খেয়েছে। ভাত হলে পরে আর খেতো না। ডিমটা তো ঝাল হয়েছে, হাঁসের ডিম হয়েছে। হ্যাঁ তোমার তো, তুমি তো করে পাঠালে আজকে সকালে। আমার শাশুড়ি করে পাঠিয়েছে। কোন যুগে বলেছে কচুরি আর ডিম কষা করে পাঠাবো? আজ ওই যাই হোক, লুচি আর কচুরি আজও অব্দি হয়নি। বলেছি, তুমি তখন বললে আজকে খাবো না। হ্যাঁ সেদিন তো আমাদের খাওয়ার ছিল, তারপরে একদিন বলতে পারতো। খাবা বলবা, কথা দিয়ে কথা রাখে না। যেদিন খাবা বলবা আমি করে পাঠাবো। চলো আবার পরে দেখা হচ্ছে। এখন সবাই কোথায় গিফট দিচ্ছে। আমার গিফট কোথায়? মা বলেছে আজকে তো আমার বাড়িতে নেমন্ত খেতে আসছিস, তাহলে আমার জন্য গিফট নিয়ে আসবি। বলে কি আমি তো ছোট। তখন মা আবার বলছে তোর যে বাড়িতে গেলে পরে আমি গিফট নিয়ে যাবো। আমি তো ছোট, তাই জন্য আমি, তুমি দেবে আমি নিয়ে যাবো না। 10টা করে নিচে দোকানে গেছিলাম টুকটাক কয়েকটা জিনিসের জন্য। এখন ঘরে আসলাম, কত লোকজন। এত লোকের ভিড় না, ওই জন্য দেরি হয়ে গেছে। টুফি থেকে ফোন করে বললাম এসে একটু লাকি পিসি বাড়ির সামনে দাঁড়াতে। এই যে কন্টেনারে নিয়ে নিয়েছি। বাবা চাদর মাদর গায়ে দিয়ে এসছে, ভগবান। বলে একটার মধ্যে সব দিয়ে দিয়েছি। হ্যাঁ আমি ভুলেই গেছি। ফোন করে যাচ্ছে, ফোনই ধরে তো। এই বুধু মামা খেয়ে নেবে কিন্তু। হ্যাঁ তোমার মা খাই দিয়েছে। বাজে এখন 12টা 15। আমরা সবাই চেঞ্জ করে নিয়েছি। আজকে থেকে যেতে হচ্ছে, একটা অঘটন ঘটে গেছে সেই জন্য থেকে যেতে হচ্ছে। কিন্তু বউকে নিয়ে আসতে বললো, মাছ কিনেছি সেটা আবার ওখানে অ্যাকোরিয়ামে রেখে আসলাম। এত হ্যাপা হয়ে গেছে না। আর এখানে দেখো এই তো চেঞ্জ করে খাওয়া দাওয়া কমপ্লিট। আমার মা খাওয়ার রেডি করছে সবার। এই যে হতনুর আমার আজকে ঈদ, বড় হাঁড়িটাতে 1 হাঁড়ি বিরিয়ানি হয়েছে। আর মা বিরিয়ানিটা এত ভালো রান্না করে না, আমি যে মাকে একটা বিরিয়ানির দোকান খুলে দেবো। হ্যাঁ মা, হ্যাঁ মাম্মা, বিরিয়ানি দোকান খুলে দেবে। আর আমরা ফ্রিতে বিরিয়ানি খাবো। ভীষণ ভালো হয়েছে, ভীষণ ভালো হয়েছে। সবাই বলেছে, সবাই যে। আর কি বলতো একটু লাইট তো, মানে বেশি তেল মশলা এরকম কিছু না। একটা দোকানের বিরিয়ানি একটা উগ্র গন্ধ হয়। না না, এই যে এতটা আছে। এতটা আছে না, এখানেই হয়েছিল, আবার করলাম এখন। ও তাহলে শেষ হয়ে গেছিল তো। উগ্র যে গন্ধটা ওটা নেই, এমনি খুব সুন্দর গন্ধ বেরোয়, খুব ভালো হয়। মা করেছে বলে এতবার বলছি না। হ্যাঁ মা বিরিয়ানিটা কেমন করে বলো? ভালো করে। চলো খেয়ে নি, পরে দেখা হচ্ছে। বাসন মাজার কাজটা হচ্ছে আমার কাছে সবচেয়ে অপছন্দের কাজ, কিন্তু মার কষ্টের কাছে এই অপছন্দের কাজটাও তখন খুব পছন্দের হয়ে ওঠে। সকাল থেকে মা অনেক খাটাখাটনি করেছে, তাই বাসনটা আমি ধুয়ে দিয়েছি, তারপর ঘরটাও মুছে পরিষ্কার করে দিয়েছি। আর কি বলো তো, আমার না এটা মনে হয় একটা অভ্যাস, রাত্রেবেলা সব কিছু পরিপাটি করে তারপরে আমি শুতে যাবো, নাহলে ভালো লাগে না। একটু হাঁটতে পারবো চলো। দেখো রাস্তাটার অবস্থা শুনশান, শুধু মা আর আমি আছি, আর ডগিগুলো আছে। মা তাড়াতাড়ি কি লাঠিটা তোলো। এখন বাজছে 1:30, আমি আর মা, এই দেখো মার হাতে লাঠিটা দেখো, লাঠি নিয়ে যাচ্ছে। এই যে আমার হাতে ডাস্টবিনটা ফেলতে যাচ্ছে। এত লোক খাওয়া দাওয়া করেছে না, আর ঘরের মধ্যে ডাস্টবিন রেখে দিলে কেমন লাগে। আমাদের তো যেমন নিতে আসে, মায়ের এখানে তো নিতে আসে নাকি, সকালবেলা মিউনিসিপ্যালিটির গাড়ি। আর এখান থেকে একটুখানি, তুমি চলো তো, এখান থেকে এইটুকুনি যেতে চাইছে না। তাই বাসন টাসন ধুয়ে ঘর মুছলাম, মুছে সব পরিষ্কার করে কুকুরে ধাওয়া যদি করে দুমাদ্দুম পিটাতে হবে।
সব ফল পরিষ্কার করে এখন ডাস্টবিনটা ফেলে গিয়ে হাত মুখ ধুয়ে আবার শুয়ে পড়বো। চলো যাই। মা, আজকে বিরিয়ানিটা খুব ভালো হয়েছে, ভীষণ 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 ভালো হয়েছে। সিন্ডি তুই বল কেমন হয়েছে? কেমন? দারুন। ওভার অ্যাক্টিং এর দোকান। আমি এখন খাবো মিষ্টি আর মা খাবে গ্লাস হাতে, দেখো ফাঁকা গ্লাস, কোল্ড ড্রিঙ্কস খাবে। গুড নাইট বলে দাও। গুড নাইট। আর বকবক করতে হবে না, না। আমার মা এত পিটপিটে, অবশ্য আমিও এরকম করতাম। সাদা তো চাদরটা, একদম একটা এক্সট্রা চাদর পেতে দিয়েছি, ও এই ঘরেই সুখ, আমি মা একসাথে শোবো। বলো মা? এটাও তো সাদা। হ্যাঁ, সবই সাদা। আজকে এখন 2:20 বাকি। আমি আর মা ডাস্টবিন ফেলে আসলাম, এখন মা হাত মুখ ধোবে, আমার চুলটা একটু বেঁধে দেবে, তারপর মা দরজাটা বন্ধ করো। জলের আওয়াজ। শুয়ে পড়ো এখন। আমার না পাটা কি কামড়াচ্ছে জানো, পায়ে হাঁটুর নিচ থেকে ব্যথা করছে, জানো না কেন, খুব ব্যথা করছে। এখন শুয়ে পড়বো। চলো, আর কন্টিনিউ করছি না আজকের ব্লগটা। আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আর বলছে বক না করে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকের ব্লগে দেখানোর মতো কিছু নেই, বলার মতো কিছু নেই। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ও, তোমাদের তো বলাই হয়নি যে আমরা আজকে এই বাড়িতে কি কারণে থেকে গেলাম হঠাৎ করেই, কোনো প্ল্যান ছাড়াই। আমাদের তো কোনো প্ল্যান ছিল না, আমরা রাতে ডিনার করে চলে যেতাম। অতনুর দোকানের শাটারটা হঠাৎ করেই নামছে না, ডাউন আর হচ্ছে না, ওটা কর্নারটা একটু ভেঙে গেছে। কালকে মিস্ত্রি আসবে বললো, বলে দিও আগে ওটা ঠিক করা দাও। যাই হোক, হাতুড়ি দিয়ে ঠিক করে রাখা হয়েছে এখন, ওই জন্য আর বাড়ি গেলাম না। দেখো, মনের মধ্যে একটা খটকা তো থাকেই, যে যদি ঠাকুর আসলে কিছু হোক চাই না হোক, মানে একটা মনের মধ্যে থাকে একটা খুঁতখুঁতে ব্যাপারটা, এই জন্য রয়ে গেলাম। কালকে সকালবেলা 8টা নাগাদ আমি চলে যাবো, অতনু দিয়ে আসবে আমাকে, ঘন্টুকে আর বাবুকে। তারপর ও দোকানে যেমন আসে, তারপর তো কোহিনুর আসবে, কাজবাজ করবে। রান্না দিদিকে 2বার ফোন করলাম, ফোনটা ধরেনি, দেখা যাক। চলো, গুড নাইট, টাটা।